গাজায় এখন পানির জন্য ঘর থেকে বের হওয়ায় জীবনের ঝুঁকি। নুসাইরাত শরণা শিবিরে পানি আনতে গিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন অন্তত 10 জন। এদের মধ্যে 7 জনই শিশু। আহত হয়েছেন আরও 17 জন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের কারণে পানির তীব্র সংকট চলছে গাজায়। মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই পানি আনতে যাচ্ছেন, আর সেই সুযোগেই হামলা চালাচ্ছে ইসরায়েল। শুধু এই জায়গায় না, গত কয়েক মাসে অন্তত 10 বার পানি আনতে গিয়ে এমন হামলায় হতাহত হয়েছেন ফিলিস্তিনিরা। গাজা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী রবিবার পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় মারা গেছেন 95 জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগের দিন শনিবার নিহত হন আরও অন্তত 110 জন। এদিকে খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন অনেকেই। জিএইচএফ এক ত্রাণ কেন্দ্রে হামলায় মারা গেছেন অন্তত 34 জন। জাতিসংঘ বলছে এই সংস্থার ত্রাণ বিতরণে অনেক সমস্যা আছে। এখন পর্যন্ত খাবার নিতে গিয়ে 800 জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এভাবে চলছে ফিলিস্তিনি একের পর এক মানুষ হত্যা। এ যুদ্ধ শুধু এখন বড়দেরই নয়, এখন শিশুদেরও গিলে খাচ্ছে এই যুদ্ধ। চ্যানেল আই।